আমি হামিদুজ্জামান জলিল, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব জেনেদাতে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাজার নিয়ে একটা নিউজ হয়েছে। জি, এ ব্যাপারে আপনার একটা সাক্ষাৎকার প্রয়োজন। তো আপনার নাম? মোহাম্মদ শাহজালাল শাহজাহান আলী। আপনি কি বাজারের একজন আড়তদার? আরতদার। আচ্ছা, এই যে নিউজটা হয়েছে এ ব্যাপারে আপনি কি জানেন, কতটুকু সত্য আছে এর ভিতরে? নিউজটা সম্পূর্ণ আসলে জানি নাই কি লেখছে কি নাকি। নিউজটা এমনই আসছে যে এই বাজারের সভাপতি সেক্রেটারি ক্রেতাদের কাছ থেকে 2 টাকা, আড়তদারদের কাছে 3 টাকা 5 টাকা করে চাঁদাবাজি করে, ঢল তাবাবত অতিরিক্ত ড্রাগন ফল নিয়ে নেয়। এই হচ্ছে নিউজের সারমর্ম। সম্পূর্ণ ভুল ধারণা এটা। এই যে ব্যাপারী আছে, বাইরের বাড়ি হচ্ছে রাজশাহী, বাইরের বাড়ি হচ্ছে বাদামতলী। আচ্ছা আমরা আড়ত দিয়ে বইছি, আমাদের যারা দিছে তাদের স্বার্থে আঘাত খাইছি, এই কারণে মনে করেন অপপ্রচারটা দিছে। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি যে এই নিউজটা রেন্টু মুন্সি নামে এক ভদ্রলোক করা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ফেসবুকে টিকে দেখছিলাম, আমি সম্পূর্ণ দেখতে পারিনি, আমি তাড়াহুড়ার ভিতরে চলে গেছিলাম। আচ্ছা তো কতটা এতটা শুনিনি, এমনি শুনলাম যে অপপ্রচার দিয়েছে যে সেক্রেটারি সভাপতি টাকা তুলে খায়। হুম। এটা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা। সম্পূর্ণ মিথ্যা। সোহাগ। সোহাগ, আপনি কি ব্যাপারী? হ্যাঁ, ব্যাপারী। আপনি এই বাজারে ব্যবসা করেন? জি। তো এই বাজারে ব্যবসা করতে এসে আপনাদের কি কখনো কোনো চাঁদা দিতে হয়, এমন কোনো নমুনা? এমন কোন নিউজ আমাদের কাছে এরকম, আমি 3 বছর ধরে এখানে হাট বাজার করতেছি, আমার কাছে এরকম কেউ আজ পর্যন্ত এসে বলে নাই যে আমাকে 2 টাকা দেওয়া লাগবে। এই সুমাচার এরকম ওয়াকশন আমার কাছে এখনো আসে নাই। আচ্ছা, তাহলে যেটা নিউজ হয়েছে এ ব্যাপারে আপনি কি বলবেন, এটা সত্য না মিথ্যা? এটা পুরাটাই মিথ্যা কথা। এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের কোনো ভোগান্তির শিকার হতে হয় কিনা? না, এরকম এই বাজারে এরকম ওয়াকশন নাই, কোনো ভোগান্তি নাই, নিজ স্বাধীন মতো আপনারা মাল কিনবেন, উঠা দিবেন, কোনো ঝামেলা। আপনার নাম? আমার নাম আবুল কাশেম কালু। আবুল কাশেম কালু। তালু। জি। আপনি কি ব্যবসা করেন? জি। আপনার দেশের বাড়ি কোথায়? জীবননগর চুয়াডাঙ্গা। এই বাজারে কতদিন ব্যবসা আমি করছেন? 3 বছর। এই বাজারে ব্যবসা করতে এসে কখনো কি কাউকে চাঁদা দেওয়া লাগে? না না, কাউকে চাঁদা দেয়নি। এ বাজারে সভাপতি সাধারণ সম্পাদক কি কখনো কোনো চাঁদা তোলে? জি না, এটা আপনার ব্যবসা করতে কোনো ভোগান্তি? কোনো ভোগান্তি নেই। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আচ্ছা, এই যে ড্রাগন বাজারের কোন দায়িত্বে আছেন আপনি? আমি বর্তমান ড্রাগন বাজারে একজন সম্মানিত আড়তদার এবং পাশাপাশি ড্রাগন বাজার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব। আচ্ছা, এই যে আপনাদের ড্রাগন বাজার সংক্রান্ত বেশ কয়েকটা পত্রিকায় নিউজ হয়েছে, এ ব্যাপারে কতটুকু আসলে সত্যতা আছে, যদি আপনি আপনার বক্তব্য এটা আমরা সকালে 10টার পর আমি নিউজটা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাই যে ইসমাইল ভাই এই ঘটনা, যে নিউজটা করছে, যে ভদ্রলোক করছে বা যারাই করুক, এটা হচ্ছে আমার বাজারে 2টা বাজার, একটা হচ্ছে ড্রাগন বাজার, একটা হচ্ছে আপনার সাধারণ সরকারি বাজার আছে। ড্রাগন হাটটা মূলত আমরা ইয়াং জেনারেশন বা যারা আড়তদার আছি তাদের প্রচেষ্টায় আর কি ঢাকার পরে আমরা যেহেতু ড্রাগন নিজ মালিকানা জায়গা, এটা আপনার সরকারি কোনো প্রতিষ্ঠান না। তো সেই সূত্রে আর কি তারা চাচ্ছিল যে পুরো বাজার থেকে আপনার ড্রাগনের ইজারা তুলবে আর কি, মানে খাজনা তুলবে আর কি। তা আমরা যেহেতু 10 জনের দায়িত্ব এখানে পালন করে, আমার সভাপতি আছে, তখন থেকে আর কি আমাদের নিয়ে মিথ্যা প্রচার, মানে এখানে যদি উনি টাকা তুলতে পারতো আমার ড্রাগন বাজারে, যেহেতু আমাদের আমি 2টা বাজারের কথা বললাম, তাহলে কিন্তু আজকে এই ভেজাল। মূল বিষয়টা হচ্ছে যে যে নিউজটা হয়েছে এই নিউজটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, এটা আপনার বক্তব্য? এটা শুধু মিথ্যা না, এই উনি যেই এবং নিউজটা করছে এর সাথে আমাদের বাজারে এরকম গৌরীনাথপুর ড্রাগন বাজার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে সকালবেলা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা একটা নিউজ দেখতে পাই, সেখানে উনি যে নিউজটা করছে ওই জায়গায় উল্লেখ আছে যে ব্যাপারীর কাছ থেকে 3 টাকা এবং হচ্ছে কৃষকের কাছ থেকে 2 টাকা, এই টোটাল 5 টাকা হচ্ছে চাঁদাবাজি করে বাজার কমিটি নিচ্ছে, বা আমাদের নাম উল্লেখ করে ওখানে দেওয়া হয়েছে। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে বাজারটা গত 2 থেকে 3 বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয় এবং এই বাজার প্রতিষ্ঠার পর থেকে এই বাজারে কোনো রকম কোনো ধরনের চাঁদাবাজি হয় না। যেই 5 টাকার কথা উনি বলতেছে সেই 5 টাকা হচ্ছে আমাদের প্রত্যেকটা আড়তদারগণ চাষিদের কাছ থেকে 2 টাকা এবং ব্যাপারীদের কাছ থেকে 3 টাকা, মোট 5 টাকা তারা কমিশন হিসেবে নেয়। এটা হচ্ছে তাদের ব্যবসায়িক মুনাফা হিসেবে তারা নেয়। রেন্টু মুন্সি নামে একজন ব্যক্তি, চৌগাছা উপজেলায় বাসা তার, তিনি এসে বলে যে গৌরীনাথপুর সাধারণ হাটের সাথে নাকি গৌরীনাথপুর ড্রাগন হাটও ইজারা দেয়। পরবর্তীতে আমরা বলি যদি গৌরীনাথপুর ড্রাগন হাট ইজারা দিয়ে থাকে সরকার কর্তৃক তাহলে অবশ্যই আমরা আপনাকে খাজনা দিব, যদি গৌরীনাথপুর ড্রাগন বাজার ইজারা না দিয়ে থাকে তাহলে আমরা বাজার থেকে খাজনা আপনাকে দিতে পারবো না।
আমরা উপজেলা মহোদয়কে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি গইনাথপুর সাধারণ হাট ইজারা দিচ্ছেন, তখন সে বলছে যে না, আমি গইনাথপুর সাধারণ হাট ইজারা দিচ্ছি, গইনাথপুর ড্রাগন বাজার উনি ইজারা দেয়নি। যেহেতু গইনাথপুর ড্রাগন বাজার ইজারা দেয়নি, সেই জায়গা থেকে টাকাটা তোলা অন্যায় হবে কিনা এটা আমরা আপনাদের মাধ্যমে তার কাছে জানতে চাই। উনি এখন বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে উনি মিথ্যা এবং বানোয়াট অপতথ্য প্রচার করে যাচ্ছে বাজারের নামে। এতে করে আমার বাজারে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে মানুষের রুজি রুটির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গইনাথপুর ড্রাগন বাজারের মাধ্যমে প্রায় 10 থেকে 15,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। এই একজন ব্যক্তির কারণে আমাদেরকে থানায়, উপজেলা প্রশাসন, ইউনিয়ন অফিস সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই একমাত্র এক ব্যক্তির কারণে। অথচ উনি গইনাথপুর সাধারণ হাট ডাক দিয়ে উনি গইনাথপুর ড্রাগন বাজার থেকে খাজনা তুলতে যাচ্ছে। এটা কি চাঁদার মধ্যে পড়ে কিনা এটা আপনারা বিবেচনা করে দেখবেন।